আমরা কি আপনাদের জন্য কর্মী সাপ্লাই দেওয়ার জন্য ঢাকায় পড়তে আসি? কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার শেষ হয়েছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেমিস্টার শেষ হবে, আর আমরা এখনো ক্লাসে ঢুকতে পারি নাই। পরিপূর্ণভাবে ভর্তিটাই এখনো কন্টিনিউ হয় নাই, ক্লাস তো দূরের কথা। রাষ্ট্রই চাচ্ছে আর কি মানুষ সাফার করুক, আমরা চাচ্ছি না মানুষ সাফার করুক। মূলত আমরা 2024-25 শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের 11,000 শিক্ষার্থীর দাবিগুলো হচ্ছে যে অন্য সব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে সেমিস্টার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার শেষ হয়েছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেমিস্টার শেষ হবে, আর আমরা এখনও ক্লাসে ঢুকতে পারি নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্লাস নিয়ে তালবাহানা শুরু হয়েছে এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। প্রথমত হচ্ছে যে আমাদের ভর্তি নিতে চাচ্ছিল না, এখন ভর্তি যে নিয়েছে কাগজপত্র জমা নেওয়ার পর কাগজপত্র জমা নিচ্ছে, পরিপূর্ণভাবে ভর্তিটাই এখনও কন্টিনিউ হয় নাই, ক্লাস তো দূরের কথা। আর আজকে যে কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্মসূচি শুধু 24-25-এর জন্য না, এই কর্মসূচিটা হচ্ছে যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে দীর্ঘ দেড় বছরের যে দাবি আন্দোলন, এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাষ্ট্র অনেকবার সময় নিচ্ছে, অনেকবার সময় দিচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র সময় দেওয়ার পর বিভিন্ন আন্দোলন সংগ্রামের পর রাষ্ট্রই যাচ্ছে আর কি মানুষ সাফার করুক, আমরা চাচ্ছি না মানুষ সাফার করুক। আপনি দেখতে পাচ্ছেন আমরা দেড় বছর ধরে আমরা চুপ করে আসছি, তো কত ধৈর্য ধরা যায়? তার মানে এই যে এই কর্মসূচি বিক্ষোভ এর দ্বারা রাষ্ট্রকে নিতে হবে কত আর আজকে আমাদের কর্মসূচি আমরা এখানে আমাদের টিচাররা বলছে যে তোমাদের অধ্যাদেশ বাদে কোনো সুবিধা নেই, বা হচ্ছে অধ্যাদেশ বাদে কোনো সমাধান নাই। তো সমাধানের জন্য অধ্যাদেশ দরকার। তারাও আন্দোলন করতেছে, তারা আমাদের পরিপ্রেক্ষিতে আন্দোলন দিচ্ছে। আর আমাদের আন্দোলনটা হচ্ছে অধ্যাদেশ কবে দিবে, চূড়ান্ত রোডম্যাপ প্লাস হচ্ছে এক দফা। আপনারা জানেন নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবে। তো নির্বাচন হওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী সেন্ট্রালের বিপক্ষে যাচ্ছে। কেন বিপক্ষে যাচ্ছে আমরা জানি না। আমরা তো এন্ড অফ দ্য ডে শিক্ষার জন্য আসি ক্যাম্পাসগুলোতে। তো ছাত্র সংগঠনগুলো যদি আমাদের পক্ষেই না দাঁড়াইতে পারে, এই ছাত্র সংগঠনের আমাদের দরকার নাই। ছাত্র সংগঠন বলবো না, আমি বলবো যে বিএনপির হয়ে একজন ঢাকা আপনার 6 আসনের মধ্যে মনোনয়ন পাইছে, তো সে বলতেছে কবি নজরুল আর সৌরদ্দি যদি সেন্ট্রালের মধ্যে যায় তাহলে খারাপ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি আপনাদের জন্য কর্মী সাপ্লাই দেওয়ার জন্য ঢাকায় পড়তে আসি? অফকোর্স আমি ঢাকার, আমরা কি কর্মী সাপ্লাইয়ের জন্য ক্যাম্পাসে আসবো, নাকি আমরা শিক্ষার জন্য ক্যাম্পাসে আসবো? আপনি কী চান আপনি আগে ক্লিয়ার করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এক দফার জন্য আসছি, 24-25 কোনো ক্লাস করতে চাই না। তারা বলছে অধ্যাদেশেই সমাধান, আর আমাদের প্রতিনিধিরাও বলছে অধ্যাদেশ সমাধান। তো অধ্যাদেশের মাধ্যমে যদি সমাধান নিতে হয়, অধ্যাদেশের পরেই আমরা ভার্সিটির লোগো, ভার্সিটির যা পরিচয় আর এগুলো নিয়ে আমরা ক্লাস করতে চাই। আদারওয়াইজ কোনো কথা নাই, আমাদের অর্ডিন্যান্সটা দিয়ে দেওয়া হোক, দ্যাটস ইট। আমরা ক্যাম্পাসে ফিরতে চাই।